বিএনপির যে নৌন সন্ত্রাসী ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাং সদস্যরা একজন কর্মীকে পৌরসভাতে আরিফ বয়াতি নামে তার উপর আক্রমণ করেছে, কিল ঘুষি মেরেছে। সালাম আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে ঢাকাতে দেখলাম যে আমাদের অনুজ সহযোদ্ধা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ করা হয়েছে। ঢাকার ৮-এর যে হাবিবুল্লাহ বাহার কলেজ আছে, সেখানে ছাত্র দলের এক অংশে যে ভিডিওগুলো দেখলাম, খুবই ন্যাক্কারজনকভাবে নাসিরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে এনসিপির আরেক নেতা আদিবের উপরে একই রকম ভাবে আক্রমণ করা হয়েছে এবং সারা দেশে এটা হচ্ছে। আমি এখন কথা বলছি আমার নিজের যে নির্বাচনী এলাকা বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদির গাছুয়া ইউনিয়ন থেকে, এবং এখানেও গত কয়েকদিনে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই এলাকাতে। আমাদের একজন কর্মী যিনি পোস্টার সাটাতে ছিলেন, তাকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মুলাদি পৌরসভা এলাকাতে বিএনপির যে নৌন সন্ত্রাসী ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাং সদস্যরা একজন কর্মীকে পৌরসভাতে আরিফ বয়াতি নামে তার উপর আক্রমণ করেছে, কিল ঘুষি মেরেছে। এখানে যে মাইকে প্রচারণা চলছে, মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো একই রকম হুমকি ধামকি, হকি স্টিক, রামদা দিয়ে কোপানোর ভয়, এগুলো কন্টিনিউ চলছে এবং একই ঘটনা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। দুঃখজনক হলো সত্য যে প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে পরিমাণ ডিসাইসিভ অ্যাকশন আমরা দাবি করছিলাম, সেইটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। বাবুগঞ্জ মুলাদিতে পার্টিকুলারলি সো। এর আগে আমি বহুবার নির্বাচন কমিশনকে, অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি যে আমার এই আসনটা বরিশাল ৩ খুবই দুর্গম, প্রান্তিক, অবহেলিত এবং পুরাতন আমলের বোমা বানানো, অস্ত্রবাজি, সর্বহারা, নিষিদ্ধ সংগঠনগুলোর একটা আখড়ার কেন্দ্র ছিল, যেগুলো এখনো সেখান থেকে পুরোপুরি পরিত্রাণ হয় নাই। তো সেই জায়গাতে 5টা নদী আছে, বড় বড় অনেকগুলো বিচ্ছিন্ন জায়গা, প্রত্যেকটা ইউনিয়ন খুবই অনুন্নত, রাস্তাঘাট ভালো না, মাটির রাস্তা, কাঁচা রাস্তা, এবং অধিকাংশ জায়গাতে নদী ভাঙার মানুষের একটা সমস্যা আছে। সেরকম জায়গাতে আমরা প্রতিদিন খবর পাচ্ছি যে আমাদের ভোটারদেরকে, আমাদের সমর্থকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের কেন্দ্র দখল করার হুমকি দেওয়া হচ্ছে, এই কেন্দ্রে যেন অন্য কোনো মার্কার লোকরা না আসে। এবং অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের তথ্য মোতাবেকও এই উপজেলার এবং পাশের উপজেলা আমার বাবুগঞ্জের দুটোতেই অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই জায়গাটাকে অ্যাড্রেস করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুবই অপ্রতুল। যৌথ বাহিনী ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে, কিন্তু যে পরিমাণে পড়া দরকার, যেই অঞ্চলগুলোতে দেখা দরকার, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তাই আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ঘটনা ঘটেছে, সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে দয়া করে বড় বড় সমাবেশগুলো না করে আপনার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সারা দেশে সেগুলো ঠেকান। আর এই বড় সমাবেশগুলোকে ঘিরে যে প্রচুর চাঁদাবাজি হচ্ছে, সেগুলো আপনাকে অ্যাড্রেস করা দরকার। ঠিক একইভাবে আপনার দলের প্রার্থী যাদেরকে দিয়েছেন, তারা এলাকার সবচেয়ে নৌন ক্রিমিনাল, গুন্ডা, সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগগুলোকে পুষিয়ে রেখেছে, তাদেরকে দিয়ে অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখল করবার চিন্তা করছে। এই ধরনের একটা বাস্তবতা তৃণমূলে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু সরকার গঠন করলে পরেও আপনি দেশ চালাতে পারবেন না। আপনার যে 31 দফার সংস্কার, বাংলাদেশকে যে আপনারা ঢেলে সাজাতে চান, যেটাকে আমরা সমর্থন করি, আপনার নেতৃত্বে যেন সেগুলো হয়, যেগুলো ওয়াদা করছেন, কিন্তু সেগুলো হবার জন্য যে উপকরণগুলো দৃশ্যমান থাকা দরকার, গুন্ডা পান্ডা, চোর, বদমাইশ, বালুখোর, মাটিখোর, নদী দখলকারী, গাছ কাইটা খায়া ফেলে, ইটের রাস্তা, বালির রাস্তা খায়া বেচা ফেলছে, এই লোকদের দিয়ে আর যাই হোক 31 দফার সংস্কার হবে না। অতএব আপনি চোর, গুন্ডা, বদমাইশ পালার এই যে সংস্কৃতি চালু হয়েছে, চাঁদাবাজ পালবার যে সংস্কৃতি চালু হয়েছে, গুন্ডা পালবার যে সংস্কৃতি চালু হয়েছে, সেখান থেকে আপনি দয়া করে চলে আসবেন। আপনার মেয়েকেও, ব্যারিস্টার জাইমাকেও আমরা দেখতে পাচ্ছি, সে নিউ জেনারেশনের যে ভাষা, সেই পলিটিক্স করছে, ওয়েস্টে বড় হয়েছে, লন্ডনে লেখাপড়া করেছে। এই রাজনীতি, তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স, সেইটা আপনি এই তৃণমূলের এই গুন্ডা বাটপাটকে দিয়ে কন্টিনিউ করতে পারবেন না। অতএব আজকে যেগুলো হচ্ছে, নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেক দিন বড় মহাসমাবেশ না করে আপনার যে কাজগুলোতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের এবং আপনার মার্কার, সেগুলোকে অ্যাড্রেস করেন। আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে, চাঁদাবাজি করতেছে, অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখলের পরিকল্পনা করছে, সর্বহারাদেরকে ভাড়া করছে। আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে টাকা, বস্তা বস্তা টাকা দিয়ে আপনার জামিনের ছাড়া
ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তারপরে এলাকায় নিয়ে এসে মাস্তানি করছে, এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন, দলের টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোকসমাগম করবেন, এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দেশ বদলে গেছে। 6.5 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ভোটাররা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে রিফ্লেকশন, তাদের যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, সেগুলোকে দয়া করে বোঝার চেষ্টা করেন। নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় জামাত নেতা কর্মীদের উপরে যে আক্রমণ হচ্ছে, শিবিরের একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে আমরা দেখলাম, এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। তা না হলে নির্বাচন শুধু নির্বাচন হবে না, কিন্তু নির্বাচনের পরেও কিন্তু রাজনীতি আছে। আওয়ামী লীগ নির্বাচনের পরে 6 মাস পরে কিন্তু তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। অতএব নির্বাচনে জিতে এসে সরকার গঠন করাটাই আপনার জন্য শেষ ঠিকানা না, এর বাইরের রাজনীতিও আপনাকে মোকাবেলা করতে হবে। এবং আপনাকে একইভাবে মনে করিয়ে দিচ্ছি, বিএনপির গুন্ডা পান্ডা নেতা কর্মীদেরকে মনে করিয়ে দিচ্ছি, 2001-এর পরে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, বাড়াবাড়ি সারা দেশে শুরু করেছিল, সেটা কিন্তু বিএনপি সরকার আর টলারেট করতে পারে নাই বলেই তাকে কিন্তু র্যাব তৈরি করতে হয়েছে। র্যাবের মতো এলিট ফোর্স তৈরি করে হাজার হাজার বিএনপির নেতা কর্মী গুন্ডা পান্ডাকে মারতে হয়েছে। এবং আমি এটা দেখতে পাচ্ছি তৃণমূলের যে বাস্তবতায়, বিএনপির যারা গুন্ডাগুলো আছেন, আপনারা যারা বাবুগঞ্জে এবং মুলাদিতে এই ত্রাসের রাজত্ব তৈরি করেছেন, র্যাবের ইতিহাস পড়ে দেখবেন। এই তারেক রহমান যদি 31 দফার রাজনীতি করতে চায়, তাহলে আপনাদের মতো গুন্ডা পান্ডাকে ক্রসফায়ার দিয়ে কবরে পাঠাইতে হবে। তাদেরকে জীবিত রাইখা 31 দফার রাজনীতি হবে না। অতএব প্রচ্ছন্নভাবে আমাদের বক্তব্য পরিষ্কার, আপনারা কি আরেকটা গণ অভ্যুত্থান ফেস করবেন, না আসলে বাংলাদেশ বদলে দেবার রাজনীতি করবেন? চয়েস ইজ ইয়োর্স। ধন্যবাদ।